পশ্চিম রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ করা হয়। এখানে 6 মাস কোর্সে প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণ শেষে কম্পিউটার সার্টিফিকেট প্রদান করা হয়। এখানে সকল ধরনের কাজ শেখানো হয়। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। একটি জানালা, একটি দৃশ্য, একটি কম্পিউটার, সারা বিশ্ব। সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। তাই নিজে কম্পিউটার শিখি, নিজের কর্মসংস্থান নিজেই গড়ি। আজকেই এই কম্পিউটার ট্রেনিং সেন্টারটি উদ্বোধন করা হয়। এখানে রয়েছে প্রাইমারি স্কুলের টিচার এবং হাই স্কুলের সকল টিচার, সাথে আরও রয়েছে অনেক সদস্য। সবাই মিলে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারটি উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক যুগোপযোগী আদর্শ কম্পিউটার প্রাইমারি প্রশিক্ষণ স্কুলে কেন্দ্রে প্রধান ভর্তি শিক্ষক চলছে। ভর্তি কিছু চলছে। বক্তব্য ভর্তি দিতেছেন, শোনেন চলছে। সবাই। এই যে গোল টেকনোলজি থেকে আজকে এই যে পশ্চিমবাংলা দিঘির পাড়ে মোটা একটা প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ একটি কেন্দ্র রয়েছে, এজন্য আমি সাধুবাদ জানাই এবং এর সফলতা কামনা করি, যাতে এখান থেকে প্রশিক্ষণটা সুন্দর এবং ভালোভাবে পরিচালিত হয় এবং মানবিকৃত হয়। বর্তমানে যুগ হলো কারিগরি এবং টেকনোলজি যুগ। তো টেকনোলজি যদি আমরা স্মার্ট বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই, তাহলে অবশ্যই এই টেকনোলজি আছে, কিন্তু টেকনোলজির ব্যবহারটা আমরা যদি না জানি, তাহলে আমরা এই স্মার্ট বাংলাদেশের সুফলটা আমরা পাবো না, বা এই সুফলটাকে আমরা ব্যবহার করতে পারবো না সঠিকভাবে। এ কারণে এখন এই টেকনোলজি ব্যবহার করতে গেলে কম্পিউটার প্রশিক্ষণটা খুবই জরুরি, এবং এটা জানা থাকলে আমরা অনেক প্রতারণার হাত থেকে কিংবা অনেক হয়রানির হাত থেকে আমরা রক্ষা পাবো, এবং নিজেদের জানা থাকলে আমরা অবশ্যই কনফিডেন্সিয়ালি একটা কাজ করতে পারবো। সে কারণে আমি মনে করি এটা অত্যন্ত ভালো উদ্যোগ, এবং আমাদের সকলের সহযোগিতা থাকবে যাতে এই প্রশিক্ষণটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সফলতা লাভ করে। তো আমরা সবাই চেষ্টা করব যাতে টেকনোলজির সাথে যুক্ত হতে পারি এবং প্রশিক্ষণগুলো নিয়ে সুন্দরভাবে আমরা এই বর্তমানের মানে আধুনিক যুগের যে টেকনোলজি আছে এটা যাতে ব্যবহার করতে পারি, সে লক্ষ্যে আমরা সবাই করবো এবং সবাই সহযোগিতা করবো। সবাইকে ধন্যবাদ। বক্তব্য শেষে দোয়া করা হয়। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين